পাইছো? এই বেড়া পাইছো? টিথোনাসের সামারি দেখছি আমরা। টিথোনাসের সামারিতে একটা গল্প আছে, সেই গল্পটার খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তার আগে আমরা শুরু করে নিই, তারপরে গল্পটা বলি। দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট গ্রো ওল্ড। বনের গাছগুলো পাতা বৃদ্ধ হয়ে যায়। পাইছো না? বনের গাছগুলোর পাতাগুলো বৃদ্ধ হয়ে যায়, শুকিয়ে যায় এবং সেগুলো মাটিতে ঝরে পড়ে। ঝরে পড়ে কিনা? আমরা কি করি? আমরাও মায়ের পেট থেকে একসময় বের হই, পাতা সজীব হই, প্রাণবন্ত হই, তারপরে একসময় আমরা মরে যাই এবং আমাদেরকে সেই মাটি গ্রহণ করে। পাতাকে যে মাটি গ্রহণ করে, আমাদেরকেও সেই মাটি গ্রহণ করে, তাই না? ম্যান ইজ বর্ন, মানুষও জন্মগ্রহণ করে, ওয়ার্কস দ্য আর্থ, এই পৃথিবীতে কাজ করে, অ্যান্ড দেন ডাইস, তারপরে মরে যায় এবং তারপরে তাকে কবর দেওয়া হয় মাটির নিচে। কথাগুলো ক্লিয়ার? বাট দ্য স্পিকার টিথোনাস, কিন্তু টিথোনাস ইজ কার্স টু লিভ ফর এভার। কিন্তু টিথোনাস অভিশপ্ত। কেন অভিশপ্ত? তাকে অভিশাপ দেওয়া হয়েছে, এই অভিশাপ যে সে কখনো মরবে না। অভিশাপ হচ্ছে কি, সে কখনো মরবে না। তো সবাই কিন্তু আমরা একটু আশ্চর্য হয়ে তাকাচ্ছি, যেটা কিভাবে অভিশাপ হলো। অমরত্ব তো আশীর্বাদ, রাইট? ঠিক আছে, এই তো বুঝতে পারছো। তার মানে এখানে যেটা বলা হচ্ছে, টিথোনাস হচ্ছে কাস্ট। কেন? টিথোনাস অরোরাকে বলছে। অরোরা হচ্ছে একটা সুন্দরী দেবী, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তার সাথে তার সম্পর্ক। টিথোনাস টেলস অরোরা, গডেস অফ দ্য ডন, সে হচ্ছে ভোরের দেবী। ভোর খুব সুন্দর থাকে না? দ্যাট হি গ্রোজ ওল্ড স্লোলি। সে বলে যে তুমি এত সুন্দর, আর তোমার কোলের মধ্যে, ইন ইয়োর আর্মস, তোমার বাহুর মধ্যে আমি বুড়ো হয়ে যাচ্ছি ধীরে ধীরে, লাইক এ হোয়াইট হেয়ার্ড শ্যাডো। আস্তে আস্তে আমি শ্যাডোর মতো হয়ে যাচ্ছি, ছায়া হয়ে যাচ্ছে, আমার চুলগুলো হয়ে গেছে সাদা। ঠিক আছে? রোভিং ইন দ্য ইস্ট, যে ঘুরে বেড়াচ্ছি পূর্ব দেশে। ইস্ট মনে আছে তো না? প্রাচ্য দেশে। তোমরা কি কোয়েকাফ চেনো? কেউ কোয়েকাফ নাম শোনো নাই? কোয়েকাফ, কোয়েকাফের ছোট্ট একটা গল্প। আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, নাম শুনছো? খুব বিখ্যাত মাদ্রাসা কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসা। ওই আলিয়া মাদ্রাসার মসজিদের ইমাম, উনি মসজিদে যায়, নামাজ পড়ায় নিয়মিত। খুব বড় বড়, মানে সবচেয়ে বড় মসজিদ তো মনে করে এই এলাকার মধ্যে, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে বড়। তো এক ভদ্রলোক না পাগল, এক পাগল মসজিদের সামনে দাঁড়ায়, ইমাম নামাজ পড়াও, নামাজ পড়াও, মানে ফান করে তার সাথে। মানে এমন একটা ভাব যে তোমার নামাজ হয়, এরকম মানে ওর সাথে ই করে, টিটকারি করে। তো এইটা নিয়মিত সে দেখে। তো এতবার ইমাম বিরক্ত লাগছে। হ্যাঁ, বিরক্ত লাগছে, বলছে যে এই তুমি ডেলি আমার সাথে ঝামেলা করো, বলে ধাক্কা দিচ্ছে। এই তুমি আমাকে ধাক্কা দিলা কেন? আমাকে তুমি ধাক্কা দিলা কেন? আমি তোমাকে ধাক্কা দিচ্ছি? তার তুমি কথা বলছি, তুমি তো কথা বলতাম, তুমি আমাকে ধাক্কা দিলা কেন? তুমি আমাকে ধাক্কা দিলা কেন? আমি দেবো তোমাকে? আমি ধাক্কা দেবো? দাও, তুমি ধাক্কা দাও, দেখি কিরকম পারবো। ধাক্কা দাও, দেবো, ধাক্কা দেবো, ওটা দাও। অন্য এসে ধাক্কা দিছে। এই ধাক্কা দিছে যে সে চলে গেছে, গিয়ে পড়ছে এমন জায়গায় পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, কিছু নাই আশেপাশে। সে আর নাই, ওখানে নাই। এক ধাক্কায় সে যেখানে চলে গেছে, কোয়েকাপে চলে গেছে। কোয়েকাপ পৃথিবীর কোনো জায়গা না, জিন পরিদের দেশ। বুঝতে পারছো কথা? কোয়েকাপে চলে গেছে। কোয়েকাপে সে পড়ে এখন তাকে দেখে যে আশেপাশে কিচ্ছু নাই, চারদিকে শুধু ফাঁকা পাহাড় আর পাহাড়। আমি কোন দিকে যাবো, কোন দিকে যাবো? অনেক চেষ্টা করে করে দেখে যে না, কোনো রাস্তাঘাট নাই। এক বৃদ্ধ লোক আসছে, বৃদ্ধ লোক বলছে যে
ভাই আমাকে একটু বের করে ব্যবস্থা করো। আমি তো জানি না আপনি কোথেকে আসছেন, কি আপনি? বলছে যে আমি তো এরকম করে আসছি, আমি অমুক জায়গায় ছিলাম। না, আমার তো নামাজ পড়তে যাচ্ছি, আসলে নামাজ পড়তে যাচ্ছি, আমার সময় নাই। তো বলছে যে না আমাকে বাঁচান, আমি কই যাবো? তো বলছে যে আপনি মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজের পরে আমি ফ্রি থাকি, আপনি মসজিদে আসেন। দেখাই দিছে ওই ওই জায়গায় মসজিদ, সে চলে গেছে এই মসজিদের কাছে। হুম, তো ওরকম করে দেয়, ওকে ধরছে যে আমাকে বাঁচান বাঁচান। তো পরে দেখে কি যে যে বৃদ্ধ লোকটাকে বলছে, ওই বৃদ্ধ লোকটা ভালো করে তাকে যখন গেছে গিয়ে দেখে, তাকে দেখতেছে কি ওই লোকটাই, ওই পাগলটা ওকে যে ধাক্কা দিচ্ছে না, ওই পাগলটা ওকে মারতেছে, ভাই আমাকে বাঁচান, আমি খুব ভুল করে ফেলছি। ঠিক আছে? তো তার মানে হচ্ছে তুমি বুঝতে পারছো তো যে ওই পাগলের শক্তিটা কোথায়? আমাদের শক্তির লেভেলটা হচ্ছে আমরা দেখি যে এই শক্তি পর্যন্ত আমাদের লেভেল আছে, এর লিমিট আছে, এর পরে আর নাই। হযরত খাজা এনায়েতপুরীর ছেলেকে কলকাতা পাঠিয়েছিল পড়াতে। আগে তো পড়াশোনা সব কলকাতায় ছিল, বাইরে ছিল। খাজা এনায়েতপুরের ছেলে কলকাতায় পড়তে গেছে। পড়তে যাওয়ার পরে সে তো পীর সাহেবের ছেলে, তার একটা আলাদা শক্তি আছে না? ওই পাগল দেখছে, কোন পাগল দেখছে, একটা না দুই পাগল দেখছে, সেই পাগলকে দেখে দরুদ শরীফ করে ফু দিছে। বুঝলে? দরুদ শরীফ করে ফু দেওয়ার উদ্দেশ্য হলো চেক করছে যে সে কি ভুয়া পাগল না সত্যি পাগল। কিছু আছে আল্লাহর পাগল, আর কিছু আছে হয়তো তোমার ভাওতাবাজি করতেছে। তারপর তার খুব জ্বর আসছে, জ্বর থেকে জ্বর নিয়ে সে বাড়িতে চলে আসছে, থাকতে পারে না, চলে আসছে। পরে এনায়েতপুরের কাছে আসছে, আপনাকে আমি পাঠাইছি কলকাতাতে পড়াশোনা করার জন্য। ঢোকার সাথে সাথে, বাড়িতে ঢোকার সাথে বলছে আপনাকে আমি পাঠাইছি পড়াশোনা করার জন্য। কে পাগল সঠিক, কে পাগল বেঠিক, এটা আপনাকে দেখার জন্য পাঠাইছি আমি। আপনি বেঁচে গেছেন যে আমার রক্ত আপনার গায়ে আছে, আপনি ছাই হয়ে যেতেন। বুঝলেন কথা? এই পাগল তো আল্লাহর পাগল, বোঝো না তো? ওরা সবসময় আল্লাহর সাথে এমন ভাবে মিশে থাকে যে তুমি যে আঘাত করলে পরে আল্লাহর গায়ে লাগে। তুমি ওকে যখন একটু কিছু করবা তখন একটু তোমার আল্লাহর গায়ে লাগবে। তুমি দেখবে যেরকম পাগল আসছে, যদি কোনো সময় তুমি পাগল তোমার কাছে কিছু চায়, তুমি খালি দিবা, তারপর দেখবে তোমার চেঞ্জ হয়ে গেছে। এরকম আসছে, তোমার চেঞ্জ হয়ে গেছে, হুট করে তোমার চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে তুমি বুঝবা না যে কোথা থেকে এসব হচ্ছে। ঠিক আছে? আর দেখবো যে ও যখন চায়ও সবার কাছে চাইবে না। ওখানে কয়েকজন আছে, ও সবাইকে বাদ দিয়ে একজনকে ধরবে, এবং ও জানে যে ওর টাকাটা ভালো। বুঝলে কথা? ওর টাকা ভালো, ও জানে যে টাকা ভালো, ওর টাকাটা খাওয়া যাবে। এর বাইরে ওর কাছে টাকা নেবে না, ও খাবারই নেবে না। তুই বেশি দিবা, বেশিও নিবে না। তোমাকে কলা চাইছে দুইটাও, দুইটাই চাই দিবে। এক ফরা দিবা, নেবে না। দেখো তারপর কি বললাম, কোথায় রাখলাম? টিচার টেলস অর্ডার গডেস অফ দ্য ডন। এই সেই বললাম যে ওরা তো দেবী, তাই না? রোমিং ইন দ্য ইস্ট, এই সেই ইস্টের কথা থেকে আসলাম কিন্তু আমরা এখানে। ইস্ট বলতে বোঝায় হচ্ছে প্রাচ্য। প্রাচ্য মানে আমরা কিন্তু প্রাচ্য। আমাদের এই এলাকায় কিন্তু কামরূপ কামাখ্যা আছে, নাম শুনছো? কামরূপ কামাখ্যা ইন্ডিয়াতে, আসাম ত্রিপুরাতে আছে কামরূপ কামাখ্যা। শোনো নাই? শুনছি, এটা জাদুর জায়গা। কিন্তু কি সেটা? হ্যাঁ, এখানে জাদু হয়। তো জিন পরিত কোয়েকাপ, জিন পরিত কোয়েকাপ, জিন পরিত মনে করো যে এই মাটিতে না, বুঝো নাই? তুমি যে জিন পরিত আলাদা খুঁজে বের করবো অমুক জায়গায় জিন পরিত, তা তো নাই। পৃথিবীতে এমন কোনো জায়গাতে আছে? কিন্তু এটা হচ্ছে তোমার এই কামরূপ কামাখ্যা এই এলাকার জাদুবিদ্যা সম্পর্কে সারা পৃথিবীতেই খ্যাতি ছিল আগে। সবাই জানতো যে এই এলাকার মানুষগুলো জাদু জানে। আমার কথা কি করতে পারছো? তার মানে অরোরা কোথায় আছে? এই যে এই পূর্ব দেশে। এই টিথোনাসিসে এখানে আটকে গেছে। কি কথা ক্লিয়ার? এরপরে দেখো, টিথোনাস ল্যামেন্টস দ্যাট while he is now a grey shadow, টিথোনাস ল্যামেন্ট করে,
বিলাপ করে যে যখন হি ইজ নাও এ গ্রে শ্যাডো, এখন সে হয়ে গেছে একটা ধূসর ছায়া। ধূসর ছায়া না? দেখো না কত সুন্দর সুন্দর সব নায়ক, কত সুন্দর সুন্দর সব নায়িকা, এখন তাদের ছবিগুলো দেখতে তো কেমন লাগে। কতজন অসুস্থ, কতজন মারা গেছে। হ্যাঁ, এই যে এখন আমরা যারা আছি আমাদের দেখতে সুন্দর লাগতেছে, আমরা এই কয়দিন, তাই না? Tithonus laments, সে বিলাপ করে, he was once a beautiful man chosen as Aurora's lover. অরোরা এত সুন্দর দেবী পছন্দ করছে, তাহলে কত সুন্দর ছেলেটা, চিন্তা করছো? দেবী পছন্দ করেছে, তার মানে কি সে তো ঐশ্বরিক, সে পছন্দ করেছে। He remembers that he long ago asked Aurora to grant him eternal life. সে স্মরণ করে যে অনেক আগে সে অরোরাকে বলেছিল যে আমাকে কি করো, ইটার্নাল লাইফ দাও। হে অরোরা, তুমি তো অমর, আমি তোমার এই ভালোবাসা উপভোগ করতে চাই, আমি মরে গেলে তো পারবো না, আমি অমর হতে চাই, ঠিক আছে? গিভ মি ইমর্টালিটি, আমাকে অমরত্ব দাও। অরোরা গ্রান্টেড হিজ উইশ জেনারেসলি। অরোরা কি করলো? প্রেমিকা, প্রেমিক, কি চাইলে কি দিবা না বলো? শুধু জানটা দিতে একবার ভাববে মানুষ, তাছাড়া কি দিবে না প্রেমিক প্রেমিকা? সবই তো দিয়ে দেয়। অরোরা লাইক এ রিচ ফিলান্থ্রপিস্ট, কিরকম করে দেয়? যেরকম একজন হাতেম তাই দেয়, যেরকম একজন মহসিন দেয়। হাজী মোহাম্মদ মহসিন কি ছিল? দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তি কি চিন্তা করে যে আমি টাকা দিলে কি হবে? ঠিক ওইভাবেই দিয়ে দিচ্ছে, মানে এর ফলে কি হবে না হবে এটা ভাবে না। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, মানব প্রেমিক। সো মাচ মানি দ্যাট হি গিভ চ্যারিটি উইদাউট থিঙ্কিং টুয়াইস। দুইবার ভাবে না, তৃতীয়বার ভাবে না কিন্তু, ঠিক আছে? যেমন আমরা একটা দান করার পরে ভাবি যে দান করলাম, এই টাকাটা আমার থাকলে ভালো হতো, ঠিক আছে? স্টুডেন্টরা খাইতে চাইছে, খাওয়ালাম, খাওয়ার পরে মনে হতে পারে যে এতগুলো টাকা চলে গেল, বোঝার কথা? কিন্তু যার অনেক টাকা আছে সে কি টুয়াইস চিন্তা করবে? হি উইল নেভার থিঙ্ক টুয়াইস। ক্লিয়ার? এবার বলছে গডেস, হ্যাঁ, দ্য ফিলো গডেসেস অফ অরোরা ওয়ার অ্যাংরি, সবাই খুব রেগেছিল ওর প্রতি। দ্যাট টিথোনাস ওয়াজ অ্যাবল টু অ্যাভয়েড ডেথ। ঠিক আছে, সব জায়গায় তো হিংসা থাকে, দেবীরা তো দেবীদেরকে হিংসা করে, করে না? তারা ওকে হিংসা করতো এবং ওকে অপছন্দ করতো যে সে মানে অমরত্ব পেয়েছে। সো দে টুক দেয়ার রিভেঞ্জ বাই ব্যাটারিং হিম আনটিল হি গ্রু ওল্ড অ্যান্ড উইদার্ড। এবং খুব যন্ত্রণা করছে ওকে, যন্ত্রণা করে করে ওকে বৃদ্ধ বানাইছে, ঠিক আছে? ও যেমন করে একটা পাপেট বানাইছে, ফাজলামো বলছে, ফান করছে ওর সাথে। টিথোনাস ক্যান নট ডাই, টিথোনাস মরতে পারে না। হি রিমাইন্ডস ফর এভার ওল্ড, সে ওল্ড থেকে যায়। হি মাস্ট ডোয়েল ইন দ্য প্রেজেন্স অফ অরোরা, তাকে অবশ্যই কী করতে হবে? অরোরার প্রেজেন্সে থাকতে হয়, না থেকে কোথায় যাবে? বাট অরোরা রিনিউজ হারসেলফ ইস মর্নিং, কিন্তু প্রতিদিনই অরোরা রিনিউ করে, বোঝো না? কালকে যে স্কিনটা ছিল হালকা আবরণ পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, ওই স্কিন চেঞ্জ হয়ে নতুন স্কিন অরোরা চেঞ্জ হয়ে যায় ডেইলি, ঠিক আছে? যে মেয়ে প্রতিদিনই রিনিউ করে তার যদি প্রেমিক হয় এরকম যে বুড়া হয়ে গেছে, এটা ম্যাচিং হলো। ইজ মর্নিং অ্যান্ড ইজ ডাস ফরএভার ইয়াং, এবং সে কি ফরএভার ইয়াং, সবসময় ইয়াং। অরোরা, টিথোনাস আপিলস টু অরোরা, তখন টিথোনাস ওর কাছে আপিল করে টু টেক ব্যাক দ্য গিফট অফ ইমর্টালিটি, আমার কাছ থেকে এই গিফটটা নিয়ে নাও। while the silver star of Venus rises in the morning. সিলভার স্টার মানে হচ্ছে রূপালী তারা, তারা, রূপালী তারা সকালবেলা যখন ঘুম ওঠে তখন একটা আসে, একটা ঘোড়ার একটা গাড়ি আসে, ঘোড়ার একটা গাড়ি এসে অরোরাকে নিয়ে যায়, বুঝছো? প্রতিদিন অরোরাকে নিয়ে যায়। ওরা সুন্দর কি কাজ আছে,
ও ঘুরে আসে আর কি, বিভিন্ন জায়গায় ঘুরে আসে ওই ঘোড়ায় চড়ে। ওই ঘোড়ায় চড়ে আকাশ বাতাস বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসে। তো এই সিলভার স্টার আসতেছে, তখন তো সে বলতেছে যে আমাকে তুমি কি করো, আমাকে এই ইমর্টালিটি ফেরত নিয়ে নাও। এখন দেখো, হি নাও রিয়েলাইজেস দ্য রুইন ইন ডিজায়ারিং টু বি ডিফারেন্ট। সে এখন উপলব্ধি করতে পারছে যে কি ধ্বংসের কাজ, কি খারাপ কাজটাই না আমি করেছি আলাদা হওয়ার চিন্তা করে, আলাদা হওয়ার আকাঙ্ক্ষা করে আমি কি ভুলটাই না করেছি। আলাদা হওয়াটা কিন্তু সমস্যা, ঠিক আছে? ফ্রম অল দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, সমস্ত মানবজাতি থেকে আলাদা চেষ্টা করেছি। ইন লিভিং বিয়ন্ড দ্য গোল অফ অর্ডিন্যান্স, আমি চেষ্টা করেছি রুল অফ দ্য নেচার থেকে বের হয়ে আসার। গোল অফ অর্ডিন্যান্স মানে কি? রুল অফ নেচার, বুঝতে পারছো? হ্যাঁ, অর্ডিন্যান্স মানে হচ্ছে বিধান, ওটা বিধির বিধান, বিধির বিধান। গোল অফ অর্ডিন্যান্স দ্য নর্মাল হিউম্যান লাইফ স্প্যান, স্বাভাবিক জীবনকাল আমি অতিক্রম করেছি। স্বাভাবিক জীবনকাল অতিক্রম মানে কি? 60 বছর পার হলে তো মানুষের জন্য জুলুম। 60 বছর পার হওয়া একজন মানুষের জুলুম, মানে এর বেশি বাঁচলে তার সমস্যা। না না, শুধু রোগ ব্যাধি না, তুমি কাউকে তো পাচ্ছ না। যদি যদি কোনো মহামানব হয় তাহলে তার জন্য বেঁচে থাকা ভালো, বুঝো নাই? সে মহামানব মানুষের কল্যাণ করবে, তার তো আর কাউকে দরকার নাই। কিন্তু সাধারণ মানুষ যদি 60-এর পাশে বেশি বাঁচে, সে একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়। তার সাথে কে মিশবে? বন্ধু বান্ধব মরে গেছে, অমুক মরে গেছে, তমুক মরে গেছে, সব যেগুলো আছে সব ছোট মানুষ, এরা একসাথে কেউ সময় দিতে চায় না, ঠিক আছে? জাস্ট বিফোর দ্য সান রাইজেস, সূর্য ওঠার ঠিক আগে, পিথোনাস ক্যাচেস সাইট অফ দ্য ডার্ক ওয়ার্ল্ড। ক্যাচ সাইটের মধ্যে দেখা, সে ডার্ক ওয়ার্ল্ডটাকে দেখে। হোয়ার হি ওয়াজ বর্ন এ মর্টাল, যেখানে সে জন্মগ্রহণ করেছিল কি হিসাবে? একজন মর্টাল হিসাবে, বুঝছো কি? ওয়েক আপ থেকে সে দেখতেছে এই পৃথিবীটাকে, দেখতেছে ওয়েক আপ থেকে এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখছে, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। কি হিসাবে জন্মগ্রহণ করেছিলাম? মর্টাল হিসাবে। আর আমি এখন ইমর্টাল হয়ে গেছি। হ্যাঁ, ইমর্টাল হয়ে গেছে, ওটা বিপদ তো ওখানেই। হি উইটনেসেস দ্য কামিং অফ অরোরা, সে দেখে যে অরোরা ফিরে আসছে। অরোরা মানে ভোর, অরোরা ফিরে আসছে। অরোরা বাংলা কি? ভোর, দ্য ডন। হার চিক বিগিনস টু টার্ন রেড, ভোরবেলা কি হয়? আস্তে 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 সূর্যটা লাল লাল হতে থাকে, তার মানে অরোরার গাল লাল হচ্ছে। চিক বিগিনস টু টার্ন রেড অ্যান্ড হার আইজ গ্রো, এবং তার চোখ দুটো বড় হতে থাকে। সো ব্রাইট, এত উজ্জ্বল হয়, দে ওভার পাওয়ার দ্য লাইট অফ দ্য স্টার্স। এবং তার ফলে কি হয়? তারাগুলো যে জল জল করছিল রূপালী তারাগুলো, সেই তারাগুলোর আলো ওভার পাওয়ার হয়। ওভার পাওয়ার বলছো কি? রাইট, মানে একজনের পাওয়ার দিয়ে আরেকজনের পাওয়ারকে ঢেকে দেওয়া, তাকে বলা হয় ওভার পাওয়ার। সাপোজ একজন নেতা, সিরাজগঞ্জের নেতা, খুব পাওয়ার দেখাচ্ছে তোমার উপরে, তুমি খুব বিপদে পড়ে গেলা, তখন তুমি কি করবা? ঢাকায় ফোন করবা দলের সভাপতি, সেক্রেটারিকে, যে সেক্রেটারি মহোদয়, আপনি তো আমার বন্ধু, আমার অমুক আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমার ছোট ভাই। হ্যাঁ ভাই, আমি তো ওর বন্ধু, আমাকে তো অমুক সাহেব খুব করতেছে। কি বলো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে ফোন করতেছি। হ্যালো, কি খবর? এই সালমানকে জানো? হ্যাঁ হ্যাঁ, চিনি ভাই। কি হয়েছে ওর সাথে? না না ভাই, কিছু হয়নি। কি 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 করা লাগবে? ওই তোমাকে আদর করে দেবো, দেখবো তোমাকে মনে হবে যে জীবনে তোমার সাথে কোনো সম্পর্ক খারাপ হয় নাই, তোমার সাথে ভালো মানুষের পৃথিবীতে নাই। কি ওভার পাওয়ার তো বুঝছো তো? ওভার পাওয়ার। ওভার পাওয়ার দ্য লাইট অফ দ্য স্টার্স, তারাদের লাইটটাকে ওভার পাওয়ার করে ফেললো। অরোরাস টিম অফ হর্সেস, বললাম না ঘোড়ার যে টিম আছে, অ্যাওয়াক্স জেগে ওঠে অ্যান্ড কনভার্ট দ্য টুয়াইলাইট ইনটু ফায়ার। টুয়াইলাইট মানে কি জানো? গোধূলি। টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি। বলো, গোধূলি কয়বার হয়? একবার, দুইবার, সকালে আর সকালে আর রাতে। গোধূলি বলতে কি বোঝায়? গোধূলি বলতে বোঝায় হলো, তুমি তো দেখছো, নদী দেখছো, নদী আর পানি, মাটি আর পানি এক জায়গায় মেশে না,
বুঝো নাই? ওইটাকে বলে গোধূলি। তাহলে একবার গোধূলি কোথায় আছে? একবার আছে নদীর পূর্ব পারে, আর একবার পশ্চিম পারে, আছে না? বুঝো নাই? ইন দ্য সেম ওয়ে সন্ধ্যার সময় একবার গোধূলি হয়, তখন আলো এবং অন্ধকার মিলে যায় এইভাবে মিলে যায়। এখানে আলো, এখানে অন্ধকার। আবার সকালে ওইটা হয়, এটা হলো টুয়াইলাইট। ক্লিয়ার? তো দেখো কি বলছে, Aurora's team of horses awakes, জেগে ওঠে and converts the twilight into fire, এবং টুয়াইলাইটটাকে কি করে? ফায়ারে পরিণত করে, কনভার্ট করে। He now addresses Aurora, সে অরোরাকে অ্যাড্রেস করে, telling her that she always grows beautiful, এবং সে তাকে বলে, হে অরোরা, হে সুন্দরের দেবী, হে বরের দেবী, তুমি প্রতিদিন সুন্দর থেকে সুন্দর হও। and then leaves before she can answer his request, এবং সে leaves before she can answer his request, এবং সে চলে যায় তার রিকোয়েস্ট করার আগেই, রিকোয়েস্ট শেষ হওয়ার আগেই। হি কোশ্চেনস why she must scare him, সে তাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, কেন তুমি আমাকে ভয় দেখাও তোমার এই টেয়ারফুল লুক দিয়ে, সাইলেন্ট রিগ্রেট দিয়ে। বুঝছো? কিছু কিছু দৃষ্টি কিন্তু মানুষকে ভয় দেখায়, কিছু কিছু দৃষ্টি মানুষকে ভয় দেখায়। সাপোজ আমি অসুস্থ হয়ে গেছি, অথবা আমি দুরবস্থায় আছি। এই দুরবস্থায় তোমার চোখের দিকে আমি তাকালাম, তোমার চোখটা যদি উজ্জ্বল হয়, তাহলে আমার মনে হবে যে আমি হয়তো বাঁচবো। বুঝো নাই? তোমার চোখ আমাকে বলে দিবে না যে আমি বাঁচবো কি বাঁচবো না? আর তোমার চোখ দেখে আমার মনে হবে যে আমি বোধহয় বাঁচবো না, মরে যাবে। আমার কথা কি বুঝছো? এখানে যে ব্যাপারটা হয়েছে, এত দিনের ভালোবাসায়, এত ভালোবেসে টিচরাসকে সে বিয়ে করেছে, আর তাকে নিয়ে আসছে, অমর করেছে, তাহলে কত ভালোবাসে। সে যখন এই টিচরাসের এই দুরবস্থা দেখে, এই দুরবস্থা দেখে যখন ও তাকায় ওর দিকে, ওই দৃষ্টিটা দেখে ওর খুব কষ্ট হয়। প্রথমে মনে হয় যে মানে ও বোধহয় পারবে না, আমাকে এখান থেকে বাঁচাতে সে আর পারবে না। বুঝো না? আমরা যখন অসহায় ফিল করি, তখন তোকে কিভাবে তাকাবো? সাপোজ তোমাকে আমি সাজেশন দিলাম, কমন পড়লো না, তখন কি হবে? তখন তোমাকে কিভাবে তাকাবো? তুমি কি ওই দৃষ্টির দিকে আমাকে তাকাতে পারবা? এই যে এই বিষয়টা, ঠিক আছে? কি হলো? টেয়ারফুল লোক মানে অশ্রুময় দৃষ্টি, অথবা সাইলেন্ট রিগ্রেট, নীরব অনুশোচনা, যে কেন আমি একে এটা দিয়েছিলাম, কি ভুলটাই না আমি করেছিলাম, আমি কেন একে মোরালিটি দিয়েছিলাম। ওর এই অনুশোচনা, ওর চোখ ভরে আসছে জলে, যে আমি কেন এই কাজটা করেছিলাম। হার লুকস মেক্স হিম, তার দৃষ্টিটা তাকে ভয় পাইয়ে দেয়। দ্যাট অ্যান ওল্ড সেইং মাইট বি ট্রু, সে ভয় পেয়ে যায়, তাহলে কি এই পুরাতন প্রবাদটা সত্যি? তাহলে কি পুরাতন প্রবাদটি সত্যি? হ্যাঁ সত্যি, সত্যি। কারণ কি আমি তোমাকে বলি, এখানে যদি বলা হচ্ছে, তার আগে একটু ছোট্ট করে বলে নিই কথাটা। রহমতের একটা সময় থাকে ভোরের আগে, মানুষের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ওলি আল্লাহরা আল্লাহকে ডাকে, সাধারণ মানুষও ডাকে কেউ কেউ। তো ওই সময়টাতে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা দুই ধরনের থাকে, তোমরা জানো, গজবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দেন, রহমতের ফেরেশতারা তাদের যে খামচা, বলতো তো খামচা, বড় প্লেট, হ্যাঁ, এই প্লেটে করে নিয়ে আসে এবং আল্লাহ বলে দিচ্ছে যে কার কি লাগবে, কে কি চায় দেখো, ঠিক আছে? তাহলে ওই সময় যারা চায় এরা অভাবমুক্ত থাকে সাধারণত, এবং এরা আস্তে আস্তে অলিয়া অলিয়া হয়ে যায়। তো এই মানুষগুলো তাকিয়ে দেখে যে কার কার কি চাচ্ছে, সবাইকে দিয়ে দেয়। দেওয়ার পরে আল্লাহকে বলে যে যতগুলো পাঠাইছেন এত লোক তো নাই, বুঝলে? ভিখারিরা তাহলে ভিক্ষা দিবা কাকে? আমার দরকার হচ্ছে একটা মানি ব্যাগ, আমি 5টা মানি ব্যাগ নিয়ে আসছি, তাহলে কাকে দিবে? লোক নাই। তখন আল্লাহকে বলে, তাহলে আমরা ফিরে আসি, এগুলো কি করব? বলছে না, ওগুলো নিয়ে এসো না, ওগুলো সাগরে দিয়ে আসো, ওগুলো বনে দিয়ে আসো, পাহাড়ে দিয়ে আসো, নদীতে দিয়ে আসো। তখন নেচার সুন্দর হয়, আর প্রতিদিনই সুন্দর থেকে সুন্দর হতে থাকে। যেটা আসে মানুষের জন্য, পেয়ে যায় হচ্ছে নেচার।
কি আমার কথা কি বুঝতে পারলাম? তো তাহলে আমরা কি বুঝলাম? গড কি ফেরত কিছু নেয়? এই দেখো কি বলছে, দ্য গডস themselves cannot recall their gifts. কোনো না কোনো ভাবে দিয়ে দেয়। গড ফেরত দিতে পারে না। গড তার গিফটটাকে কি করতে পারে না? ফেরত নিতে পারে না। তাহলে এটা বিপদ না? এই জন্য তো সে অসহায়ভাবে তাকাচ্ছে। অরোরাজোর দিকে অসহায়ভাবে তাকাচ্ছে, যে দৃষ্টিটাকে ভয় পাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই ভয়টা। টিথোনাস সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। যখন মানুষের আর কোনো আশা থাকে না তখন মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। and remembers his youth, এবং মনে করে তার সেই যৌবনের কথা, long ago when he would watch the arrival of the dawn, যখন সে কি করত? দেখতো, তার ভোরের আশাটাকে দেখতো। and feel his whole body come alive, এবং দেখতো যে তার পুরো শরীরটা জীবন্ত হয়ে গেছে। পুরো শরীরটা জীবন্ত হয়ে গেছে। জীবন্তই তো। জীবন্ত বলতে এখানে আরো বোঝাচ্ছে কি? একটা মেয়ের কাছে একটা ছেলে, একটা ছেলের কাছে একটা মেয়ে, তখন তাদের মধ্যে স্বাভাবিক যে মানে অনুভূতিটা, এটা তো একটা লিভিং, জীবন্ততা, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? কাম অ্যালাইভ অ্যাজ হি লে ডাউন, যখন সে কি করতো? শুয়ে পড়তো। অ্যান্ড এনজয়েড দ্য কিসেস অফ অ্যানাদার, এবং অন্যের কিসগুলো সে এনজয় করতো। দিস লাভার ফ্রম দিস ইয়ার্থ, তার যৌবন থেকে এই যুবক, ইউজ টু হুইসপার টু হিম, তাকে ফিসফিসিয়ে বলতো সুন্দর সুন্দর ওয়াইল্ড সুইট মেলোডিজ। বোঝো না? ও সাথী রে, তারপরে কি? যেও না কখনো দূরে, ও সাথীরে যেও না কখনো দূরে। এগুলো ফিসফিসিয়ে এই ওয়াইল্ড এবং সুইট। হ্যাঁ, সুইট তো হতেই হবে, মানুষের সম্পর্ক কিন্তু সুইট হয়। তো সুইট সম্পর্কটা সবসময় সুইট সম্পর্ক কিন্তু ভালো লাগে না, ওয়াইল্ডনেসের দরকার আছে। আছে না? একটা মেয়েকে তুমি ভালোবাসো, কিন্তু যখন তোমার বাপ তোমাকে ধমক দেয় আর তখন তুমি ভালোবাসা বন্ধ করে দাও, তাহলে কিন্তু ওয়াইল্ড হলো কি? তুমি কি এই ভালোবাসা পছন্দ করবা? বরং তুমি একটু কম ভালোবাসো, তাও একটু ওয়াইল্ড হও। তো বাপে বলে দাও আমি শুধু ওকেই ভালোবাসি, আমি আর কাউকে পারবো না। কি বুঝতে পারছো কথা? শুধুমাত্র সুইটনেস দিয়ে হয় না, ওয়াইল্ডনেস দরকার আছে। এবং প্রেমিক প্রেমিকা একে অন্যের ওয়াইল্ডনেসকে পছন্দ করে। লাইক দ্য মিউজিক অফ অ্যাপোলোস লায়ার, তার যে সুইট মেলোডি ছিল কিরকম? অ্যাপোলোর লায়ারের মতো। অ্যাপোলোর লায়ারের মতো। তাহলে আমরা অ্যাপোলোর লায়ারটা দেখে আসি। দেখো নিচে ছবি আছে অ্যাপোলোর লায়ারের। পাইছো ছবিটা? সুন্দর না? এটা হচ্ছে অ্যাপোলো লায়ার। লায়ার হচ্ছে যেরকম তোমার বিন না কি বলে এটাকে, এরকমই কিছু। আমরা দেখে নিই হোয়াট ইজ দ্য লায়ার অফ অ্যাপোলো। দিস ইজ অ্যান অ্যানশিয়েন্ট গ্রিক লায়ার named after Apollo, the national divinity of the ancient Greeks. এরা জাতীয়ভাবে অ্যাপোলোকে তাদের দেবতা মনে করে। অ্যাপোলো হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এ গড অফ মিউজিক অ্যান্ড ডান্স। সে হচ্ছে ডান্সের, মিউজিকের, ট্রুথের, প্রফেসি এবং রোগ সারানোর দেবতা, সূর্যের দেবতা, আলোর দেবতা, কবিতার দেবতা এবং আরও আরও অনেক কিছুর দেবতা। তারপরে ন্যাশনাল দেবতা, সে জাতীয় দেবতা। বোঝো নাই? যেমন হিন্দুদের মধ্যে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে পার্থক্য আছে। বাংলাদেশে যেমন তোমার দুর্গা হচ্ছে ওদের ন্যাশনাল দেবতা বেশিরভাগ, বোঝো নাই? ইন্ডিয়াতে বোধ হয় আবার শ্যামা বোধ হয় ন্যাশনাল দেবতা। এক এক দেশের রাষ্ট্রে এক রকম। তো এই যে এই বিষয়টা, তার মানে ওই গ্রিসে হচ্ছে অ্যাপোলো ছিল ওদের ন্যাশনাল। তাহলে আমরা আবার একটু উপরে চলে যাই। দেখো এখানে বলা ছিল কথাটা এরকম, লাইক দ্য মিউজিক অফ অ্যাপোলোস লায়ার হুইচ অ্যাকম্প্যানিড দ্য কনস্ট্রাকশন অফ ইলিয়ন। তার মানে যখন ইলিয়ন ট্রয় নগরী গড়ে ওঠে তখন অ্যাপোলোর লায়ার বাঁশি বাজিয়েছিল। তো এই বিষয়টা অত বেশি ক্লিয়ার করতে পারলাম না আমি, আমার ঠিক জানা নাই যে কি করেছিল ওই সময় অ্যাকচুয়ালি। তোমার লায়ারের সাথে ওই শহর বানানোর সম্পর্ক কি, এটা আমার জানা নাই। পিথোনাস আস অরোরা নট টু কিপ হিম ইমপ্রিজন, ওকে বলে আমাকে তুমি, এই সাউন্ড বন্ধ করো, এই সাউন্ড বন্ধ করো। হ্যাঁ, এই যে এই পাশে কথা বলবো, গান বাজাচ্ছে।
পড়াচ্ছি এসব শব্দ বন্ধ করো, একটু পরে শব্দ করো, খেয়াল করো। Tithonus asks Aurora not to keep him imprisoned in the east where she rises anew each morning. সে বলে যে প্রতিদিন সকালবেলা সুন্দর হয়ে যাও, সুন্দর হয়ে ওঠো, ভোর তো প্রতিদিন পরিষ্কার হয়ে ওঠে, ঠিক আছে? Because his eternal old age contrasts so painfully with her eternal renewal. কন্ট্রাস্ট মানে কি বর্ষা? কন্ট্রাস্ট মানে কি জানো না? তোমার ড্রেসের দিকে তাকাও, লুক অ্যাট ইউর ড্রেস। এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার, বুঝতে পারছো? এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার। দেখো আমারটা কন্ট্রাস্ট কালার না, এই যে আমার কোটও যে কালার, শার্টও সেই কালার। আর তোমার দেখো ফুটকিটা হচ্ছে হোয়াইট, আর তোমার ড্রেসটা হচ্ছে ব্ল্যাক। এটা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বুঝতে পারো? কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতমুখী দুটো জিনিস পাশাপাশি থাকা বলতে কন্ট্রাস্ট। কম্পেয়ার হচ্ছে তুলনা করা। কম্পেয়ার, যেমন আমার কম্পেয়ার করছে তুমি যে এটা ব্লু, এটাও ব্লু। আর এখানে দেখো ওরা কন্ট্রাস্ট করতেছে কিভাবে, যে তুমি প্রতিদিনই রিনিউ হও আর আমি প্রতিদিনই কি হই, আমার মরতে থাকে। তাহলে কতটা বড় পেইনফুলি কন্ট্রাস্ট, ঠিক আছে? হি ক্রিংস কোল্ড, হি ক্রিংস, ক্রিংস মানে কি? তার মানে হচ্ছে জড়ো হয়ে যাওয়া, যে তোমার এই হয়ে যাওয়া, হ্যাঁ সংকুচিত হয়ে যাওয়া। অ্যান্ড রিঙ্কলড whereas she rises, এবং সেখানে সে কি করে, প্রতিদিন জেগে ওঠে, is morning to warm happy men that have the power to die, এবং আমি প্রতিদিনই সব আস্তে আস্তে কুঁচকে যাই, আর প্রতিদিনই তুমি ঘুম থেকে উঠো, উঠে সমস্ত মানুষকে আলো দাও। কাদেরকে আলো দাও? তাদেরকে যাদের মরার শক্তি আছে। দেখো কি আইরনি, হিংসা করতেছে সে এখন, এই মানুষগুলো মরতে পারে আর আমার মরার শক্তি নাই, আমি মরতে পারি না। দেখো মানুষ কিন্তু মরে যায়, তাই না? তাহলে মরা কিন্তু একটা পাওয়ার, মরা একটা পাওয়ার না, মৃত্যু একটা পাওয়ার। হ্যাপি মেন দ্যাট হ্যাভ পাওয়ার টু ডাই, হ্যাপি মেন দ্যাট হ্যাভ, অ্যান্ড মেন হু আর অলরেডি ডেড ইন দেয়ার ব্যারিয়ার মাউন্ডস। এবং সে আরও বলতেছে কাদের কথা? যারা ওই মানুষগুলোর কথা বলতেছে, যে মানুষগুলো অলরেডি কবরে আছে। মাউন্ট মানে ঢিবি, ঢিবির মধ্যে কিছু মানুষ আছে না, তাদেরকে এই করা হয়েছে, এদেরকে হিংসা করতেছে। টিথনাস আস্ক অরোরা টু রিলিজ হিম, সে বলে যে আমাকে মুক্ত করো অ্যান্ড আমাকে বাঁচাও। দিস ওয়ে শি ক্যান সি হিজ গ্রেভ হোয়েন শি রাইজেস অ্যান্ড হি ব্যারিড ইন দ্য আর্থ উইল বি অ্যাবল টু ফরগেট দ্য এমপ্টিনেস অফ দ্য প্রেজেন্ট স্টেট। মরে গেলে সে এইসব ভুলে যাবে। অ্যান্ড হার রিটার্ন অন সিলভার হুইলস দ্যাট স্টিংস হিম অন ইস মর্নিং, যা প্রতিদিন তাকে কষ্ট দেয়। স্টিক মানে হুল ফোটা। যখনই প্রতিদিন ভোরবেলা সুন্দর হয়ে ওঠে তখনই ওর কষ্টটা বাড়ে, পারবে না? ওকে, এটুকুই। এখানে ফর্ম টর্ম খুব বেশি দরকার হবে না তোমাদের, আন্ডারলাইনড অ্যান্ড ইকুয়েন্ট।